الحمد لله نحمده ونصلي ونسلم على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين الشاكرين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد नहीं दो जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटा कर ईमान बताया अल्लाहुम्मा सल्ले आला मौलाना मुहम्मद वाला आली सय्यदना
مولانا محمد محمد نے آकर जुल्म को मिटाया जुल्म को मिटा कर इंसाफ बताया अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद वाला आली सय्यदना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি অসীম দয়ার সাগর তুমি ধনী দরিদ্র করো তুমি তুমি পারো হতে সহায় তুমি পারো হতে সহায় অসহায় বান্দা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত ওলামা ইকরাম, জুমার নামাজ আদের উদ্দেশ্যে মসজিদে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, যুবক ভাইয়েরা, ছোট্ট শিশুরা, সকলের প্রতি আন্তরিক সালাম ও ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল ইজ্জাতের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ আদায় করছি যে রব্বুল ইজ্জাত আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে
আগে ভাগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য আসুন মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে সকলে একবার জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আজকের জুমার পূর্বক্ষণে জুমার খুতবায় আমরা নফল ইবাদতের গুরুত্ব এবং পবিত্র শবে বরাতের গুরুত্ব ফজিলত নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলুন আমিন। সম্মানিত হাজরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য যতগুলো মাধ্যম আল্লাহ দিয়েছেন, এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো ফরজ ইবাদত। ফরজ ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যতা অর্জন করে, আল্লাহর প্রিয় হয়, আল্লাহর ওলি হয়। এরপরে যে ইবাদতের মাধ্যমে বান্দা আল্লাহর প্রিয় হয় সেটা হলো নফল ইবাদত। নফল ইবাদতের মধ্যে একটা ভাগ, যদিও সেটাকে অনেকে নফল বলে স্বীকার করে না, কেউ বলে ওয়াজিব। তো ফরজ এবং ওয়াজিব হলো সর্বপ্রথম। এই দুইটার মাধ্যমে বান্দা আল্লাহর নৈকট্যতা অর্জন করে। বুখারী শরীফের একটা হাদিস আমি আপনাদের সামনে একটু পেশ করি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা পোষণ করে, যে ব্যক্তি আমার কোনো প্রিয় বান্দার সাথে, আমার ওলির সাথে শত্রুতা করে, আমি আল্লাহ ডাইরেক্ট সরাসরি ওই ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেই। যেটা বলেন নাউজুবিল্লাহ। এই জন্যই পৃথিবীতে যারা আল্লাহর ওলি আছে, নেক বান্দা আছে, এদেরকে মহব্বত করতে হবে, এদের সাথে শত্রুতা রাখা যাবে না। যাদেরকে আপনার মনে হবে ইনি আল্লাহর ওলি, যার আমল আখলাক ভালো, যার চাল চলনে বোঝা যায় এ আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, সে আলেম হতে পারে অথবা আলেম নাও হতে পারে। যে ব্যক্তি আল্লাহর ওলি, ওলি কাকে বলে? ওলির অনেকগুলো সংজ্ঞা আছে। ওলি চেনার আলামত কি? এক নম্বর সংজ্ঞা দিয়েছেন, ওলি হলো ওই ব্যক্তি, আল্লাহর ওলি হলো ওই ব্যক্তি যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। যাকে দেখলে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহর ভয় হয়, যাকে দেখলে গুনার কথা মনে পড়ে না বরং নেকের কথা মনে পড়ে, যাকে দেখলে আমলের আগ্রহ অন্তরে জাগে, সে হলো আল্লাহর ওলি। দুই নম্বর, কোরআনুল কারীম আল্লাহ পরিচয় দিয়েছেন ওলি কারা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় করে। অতএব এই সংজ্ঞাগুলোর আলোকে যারা আল্লাহর ওলি, এই ওলিদের সাথে শত্রুতা করা যাবে না, ডাইরেক্ট আল্লাহর ঘোষণা। যে ব্যক্তি আমার কোনো ওলির সাথে শত্রুতা করে, আমি আল্লাহ তার সাথে যুদ্ধের ঘোষণা দিই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ যে ব্যক্তির সাথে যুদ্ধের ঘোষণা দেয়, ওই ব্যক্তির আর কোনো পার পাওয়ার উপায় আছে? পৃথিবীর যত বড় রাজা বাদশাহ হোক, যত বড় ক্ষমতাধর হোক, তার কাছ থেকে ধোঁকা দিয়ে পার পাওয়ার সুযোগ আছে, কিন্তু আল্লাহর কাছ থেকে ধোঁকা দিয়ে অথবা আল্লাহর কাছ থেকে পলায়ন করে কোনো মুক্তি পাওয়ার উপায় নাই। এজন্য আমাদেরকে সাবধান হতে হবে। আউলিয়া ইকরামের বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না। ওলি আউলিয়া ইকরাম, আলেম ওলামাদের সম্মান রক্ষা করে আমাদেরকে কথা বলতে হবে, তাদের সম্মান রক্ষা করে আমাদেরকে চলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে, বলুন আমিন। দুই নম্বর, আল্লাহ যে কথাটা বললেন, আল্লাহ বললেন, ওমা তাকাররাবা ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি। আমার বান্দা, মা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিশাইইন, আমার বান্দা আমার নৈকট্য অর্জন করতে পারে নাই, মিম্মা ইফতারাতু আলাইহা, আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি, তবে ওই জিনিসটা দ্বারা বান্দা আমি আল্লাহর নৈকট্যতা অর্জন করে একমাত্র যেটা আমি তার উপর ফরজ করেছি। অর্থাৎ বান্দা আমার ফরজ ইবাদত দ্বারা আমার নৈকট্যতা অর্জন করে। দুই নম্বর, ওমা ইয়াতাকাররাবু আবদি ইলাইয়া বিন নওয়াফিল, ফরজ ইবাদতের পরে
বান্দা নফল ইবাদতের মাধ্যমে আমার নৈকট্য অর্জন করতে থাকে, আমার প্রিয়জন ওলি হতে থাকে, বন্ধু হতে থাকে। এক পর্যায়ে আল্লাহ বলেন হাত্তা আহবাবতুহু, আমি আমার ওই বান্দাকে ভালোবেসে ফেলি। বান্দা যত বেশি নফল ইবাদত করে, ফরজ তো অবশ্যই করবে, ফরজের পাশাপাশি বান্দা যত বেশি নফল ইবাদত করে, আমি আল্লাহ বান্দাকে তত বেশি ভালোবাসি। হাত্তা এমনকি আহবাবতুহু, আমি বান্দাকে এক পর্যায়ে পরিপূর্ণভাবে ভালোবেসে ফেলি। যখন আমি বান্দাকে পরিপূর্ণ ভালোবেসে ফেলি, তখন অবস্থাটা কি হয়? আল্লাহ বলতেছে ফাইজা আহবাবতুহু কুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি, আমি বান্দার কান হয়ে যাই, যেই বান্দা যেই কান দ্বারা শ্রবণ করে, আমি আল্লাহ স্বয়ং বান্দার কান হয়ে যাই। যারা বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যেই বান্দার কান হয়ে যায় আল্লাহ, ওই বান্দার কান দিয়ে কোনো গুনার কিছু শোনার সম্ভাবনা আসেনি। আল্লাহ বলে শুধু তাই নয়, ওয়াবাসারহুল্লাযী ইউবসিরু বিহি, আমি আল্লাহ বান্দার চোখ হয়ে যাই, বান্দা যেই চোখ দিয়ে দেখে, আমি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যাই। তাহলে বান্দার চক্ষুটা হেফাজত হয়ে যায়, ওই চক্ষু আর কখনো জাহান্নামে যাবে না, অবশ্যই অবশ্যই ওই চক্ষু জান্নাতে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ বলে শুধু তাই নয়, ওয়াইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, আমি বান্দার হাত হয়ে যাই, যেই হাত দিয়ে বান্দা কোনো কিছু ধরে। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, যেই বান্দার হাত হয়ে যায় আল্লাহ, ওই বান্দার হাত দিয়ে কোনো গুনার কাজ হওয়ার সম্ভাবনা আসেনি, পরের হক নষ্ট হবেনি, কেউ ক্ষতিগ্রস্ত হবেনি। অতএব এই বান্দার হাতটা জান্নাতি হাত হয়ে যায়। আল্লাহ বলে ওয়ারিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, এমনকি শুধু তাই নয়, শুধু তাই নয়, আমি বান্দার পা হয়ে যাই, যেই পা দিয়ে বান্দা হাঁটে, তার পা হয়ে যায়। অতএব এই পা গুনার কাজে আর বাড়াইতে পারে না। আল্লাহ কয় শুধু তাই নয়, বান্দা নফল ইবাদত করতে করতে আমার ওলি হয়ে যায়, আমি তার কান হয়ে যাই, চোখ হয়ে যাই, হাত হয়ে যায়, তার পা হয়ে যায়। বান্দাটা আমার বন্ধু হয়ে যায়, বান্দাটা নেককার হয়ে যায়, আমার বন্ধু হয়ে যায়, ওলি হয়ে যায়। এমন একটা পর্যায়ে হয়ে যায়, ওয়া ইন সাআলানি লাআতিয়ান্নাহু, বান্দা যদি আমার কাছে হাত তুলে কিছু চায়, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তাকে দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনি চাইলেই কি সবসময় পাই? কিন্তু আল্লাহর এমন কিছু বান্দা আছে, এই বান্দার আল্লাহর কাছে হাত পেতে কোনো কিছু চাইলে আল্লাহর ফিরাইতে পারে না। এজন্য নবী বলছেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, এমন কিছু বান্দা আছে, লাউ আকসাম আলাল্লাহি লা বাররা, তারা যদি কসম করে আল্লাহর কাছে কোনো কিছু চায়, আল্লাহ অবশ্যই অবশ্যই তাদের সেই দাবি দাওয়াগুলো পূরণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা হলেন আউলিয়া ইকরাম। আল্লাহ বলেন শুধু তাই নয়, ওয়ালাইন ইস্তাআযানি লাউইযান্নাহু, বান্দা যদি আমার কাছে কোনো কিছু থেকে আশ্রয় প্রার্থনা করে, আমি আল্লাহ তাকে আশ্রয় দিয়ে দেই, আমি আল্লাহ তাকে আমার হেফাজতে নিয়ে নেই। বলেন তো, এই যে এতগুলো ফজিলত, এতগুলো পাওয়ার কিসের মাধ্যমে হয়? নফল ইবাদতের মাধ্যমে। জোরে বলেন কিসের মাধ্যমে? কারণ আল্লাহ বলছে বান্দা ফরজ ইবাদত করলে আমার প্রিয় হয়, এরপরে যখন নফল ইবাদত করে, যত বেশি নফল ইবাদত করবে তত বেশি প্রিয় হবে। হতে হতে এক পর্যায়ে বান্দা এমন হয়ে যায় যে আমি আল্লাহ বান্দার হাত হয়ে যাই, কান হয়ে যাই, আমি আল্লাহ বান্দার পা হয়ে যাই, আমি আল্লাহ বান্দার চোখ হয়ে যাই। এজন্য আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর ওলি হওয়ার মাধ্যম হলো ফরজ ইবাদতের পরে বেশি বেশি নফল ইবাদত করা। বুঝে আসছেনি? আজকে নফল ইবাদত করতে গেলে বিভিন্ন ফতুয়া দেয়, ইবাদত করলে ভাই গুনাহ হবে নি। তাহলে ফতুয়া দিয়ে ইবাদত থামানোর দরকার কি? আপনি পারেন না, আপনার কোমরের সমস্যা, আপনি পড়েন, আপনি বাদ দেন। কিন্তু যে পড়তেছে তাকে আপনি বাধা দেন কা? যে ইবাদত করতে চায় তাকে বাধা দেন কা? যে ভালো কাজ করতেছে, আপনি ভালো কাজ করতে বাধা দিবেন কেন? আপনি ভালো কাজ করতে পারেন না, আপনার মনের সমস্যা, আপনার মাইন্ডে সমস্যা, আপনি আরেকজনকে ভালো কাজ করতে বাধা দিবেন কেন? এরকম কিছু কোমর ভাঙ্গা মানুষ আমাদের সমাজে আছে, যারা নিজেরা নামাজ পড়তে পারে না, কোমর ব্যথা করে হয়তো, এখন আমাদেরকেও ওই নফল নামাজ পড়া থেকে বাধা দিতে চায়। এটা বুখারী শরীফের হাদিস। এই যে আমি এখন হাদিসটা বললাম, এটা বুখারী শরীফের হাদিস। কি আমি কি কোনো শব্দ, কোনো
মানে উল্টাপাল্টা করছি, এ হুজুর আছে এখানে, হুবহু প্রকাশের হাদিস বললাম। তো এই হাদিসগুলো কি তারা চোখে দেখে না? যারা আমাদেরকে এই যে শবে বরাত আসলে, বিভিন্ন সময় আসলে ইবাদত করা থেকে বাধা দেয়, বিভিন্ন কথা বলে, এমন এমন কথা বলে যেগুলো মুখে উচ্চারণ করা যায় না। আপনি বলেন, যদি কোনো কোরআন হাদিসে আদেশ নাই, আপনি মসজিদে এসে বসে রয়েছেন, গুনাহ হইব? মসজিদে এসে কি মানুষ নাচ গান করে? তাহলে এই ফতোয়া একজন মুসলমান কিভাবে দেয় যে রাত্রিবেলায়, শবে বরাতের রাত্রিবেলায় মসজিদে আসার চেয়ে বেশ্যাখানায় গিয়ে রাত্রি কাটানো বলে উত্তম? কি এটা কি আমি আপনি সাধারণ মানুষ বলছে না আলেম বলছে? বলা নেই আপনাদের দেশে আলেম বলা নেই এই কথা? যাই হোক, সম্মানিত হাজরিন, আমাদেরকে আউলিয়া ইকরামের পথ মত গ্রহণ করতে হবে। আউলিয়া ইকরাম আমল করে, ইবাদত করে, বন্দেগী করে, জিকির আজকার করে করে, নফল ইবাদত করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আউলিয়া ইকরাম আল্লাহর প্রিয় বান্দা হয়েছে এবং আমাদেরকে সেই পথ দেখে গেছে। এজন্য আমাদেরকে আউলিয়া ইকরামের পথ মত অনুসরণ করতে হবে। এদেশে ইসলাম প্রতিষ্ঠা করছে আউলিয়া ইকরাম, ঠিক কিনা বলেন? এদেশে ইসলাম আমরা কাদের মাধ্যমে পেয়েছি? কে আমাদেরকে নবী, রাসূল, সাহাবী তারা এসে ইসলাম শিখাইছে? এদেশে ইসলাম আমাদেরকে শেখাইছে আউলিয়া ইকরাম। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি, খান জাহান আলী রহমাতুল্লাহি আলাইহি, সারসিনার শাহ সুবিন সারুদ্দিন আহমদ রহমাতুল্লাহি আলাইহি, ফুরফুরা আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমাতুল্লাহি আলাইহি, কারামত আলী জনপুরি রহমাতুল্লাহি আলাইহি। কি বলেন, আপনারা এদের নাম জানেন কিনা? এদের নাম আপনারা জানেন না? এদেশে এই জনপুর, ফুরফুরা, সারসিনা, সিলেটের শাহজালাল রহমতুল্লাহ আলাই, এই বাগেরহাটের খানজাহানের রহমতুল্লাহ আলাই, এরা এদেশে ইসলাম প্রতিষ্ঠা করছে। তা আউলিয়া ইকরাম আমাদেরকে যে ইসলাম দিয়ে গেছে, সেই ইসলাম আমরা শিখেছি। এখন আমাদেরকে নতুন কেউ কেউ ইসলামের দোহাই দিয়ে, মুসলমানের দোহাই দিয়ে, বুখারী শরীফের দোহাই দিয়ে আমাদেরকে এমন কিছু জিনিস বলতেছে যেই বিষয়গুলা বলে বুখারী শরীফ, কিন্তু বুখারী শরীফের কোনো দলিল দেয় না। বলে বুখারী শরীফ সহিহ হাদিস, কিন্তু এই ক্ষেত্রে দলিল দেয় না। বুঝলাম আপনি সহিহ হাদিস মানে, তো সহিহ হাদিস দেন, মুখে বলে সহিহ হাদিস মানি, কিন্তু যেই কথা বলে কথার দলিল সহিহ হাদিস থেকে দেয় না। আচ্ছা, এই কথা পৃথিবীর কোন কিতাব, কোরআন শরীফ বাদ দিলাম, হাদিস বাদ দিলাম, কোন বাংলা কিতাবেও কোনোদিন দেখাইতে পারবো এই কথা যে মসজিদে গিয়ে অবস্থান করার চেয়ে বেশ্যাখানায় গিয়ে অবস্থান করা শবে বরাতের রাত্রে এটা উত্তম? এই কথাটা কোনো বাংলা কিতাবে দেখাইতে পারবো? তাহলে সেই আলেম কিভাবে সহিহ হাদিসের দোহাই দিয়ে এই কথা বলে? আবার তাদেরকে আমরা এই দেশে বড় হুজুর হিসাবে মানি, তাদেরকে দাওয়াত দেই, তাদেরকে দিয়ে আবার আমরা মাহফিল করাই, প্রোগ্রাম করাই, তাদের কাছে দোয়া চাই। একজন হিন্দু অমুসলমান বললে আজকে ওই হিন্দুর বাংলাদেশে জায়গা হইতো না। প্রত্যেকটা আলেম এবং সাধারণ মানুষ ওই হিন্দুর বিরুদ্ধে গিয়ে মিছিল করতো, মিটিং করতো। কিন্তু একজন মুসলমান বলছে এখনকার হেতু বড় হুজুর, এ কি মিথ্যা কথা কইতে পারে? যাই হোক, সম্মানিত হাজরিন, আমাদের এই যে শাবান মাসের 14 তারিখ শবে বরাত রাত্রি, এটি কোরআন এবং হাদিস থেকে সাব্যস্ত রাত্রি। আমি একটা হাদিস গত সপ্তাহে আপনাদেরকে বলছি, আবারও বলি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, স্পষ্ট নবীজি বলছেন, যখন শাবান মাসের 14 তারিখ আসে, অর্থাৎ শবে বরাত আসে, এই সময় তোমরা দিনের বেলায় রোজা রাখো, রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। আন আলী রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها। আল্লাহর নবী বলেন, যখন লাইলাতুন নিসফু মিন শাবান আসে, যখন শাবান মাসের মধ্য রজনী আসে, ওই রাত্রি যখন আসবে তখন দিনের বেলায় তোমরা রোজা রাখো এবং রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদেশ কে করছে? হাদিস শরীফে আদেশ কে করছে? আল্লাহর রাসূল। যে যখন শাবানের মধ্য রজনী আসবে, মধ্য রজনী বলতে অর্থাৎ শাবানের 15 তারিখ রাত্রি যখন আসবে, তখন তোমরা ওই দিনের বেলায় রোজা রাখো। ফাসুমু নাহারাহা ওয়া কুমু লাইলাহা। সুমু মানে কি? এটা আমর, আদেশ।
তুমি রোজা রাখো, এটা কি আদেশ না? আমরের সিগা, এটাকে আরবিতে বলে কি? আমর। আর আরবিতে যদি আমর হয় তাহলে সেটা আছে ওয়াজিব হওয়ার জন্য। কিসের জন্য? তো এখানে ওয়াজিব না, কখনো কখনো আমর এটা লিল ইস্তেহবাবের জন্য আসে, এটা মুস্তাহাব, অর্থাৎ তোমরা এই দিন রোজা রাখো। আল্লাহ নবী বলতেছেন ওয়া কুমু লাইলাহা, এবং রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করো। কারণ কি? কারণ হলো ইন্নাল্লাহা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, এই রাত্রিবেলায় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আসমানে এসে ডাকতে থাকে, আলা মিন মুস্তাগফিরিন ফাগফিরাহু। আমি গত সপ্তাহে হাদিসটা বলেছিলাম যে আল্লাহ ডাকতে থাকে, কি আছে ক্ষমা পারতে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাও। কি আছে রিজিক পারতে, আমি আল্লাহর কাছে রিজিক চাও। কি আছে অসুস্থ, আমি আল্লাহর কাছে সুস্থতা কামনা করো। এভাবে করে আরো যার যা সমস্যা সব তোমরা আজকে আমার কাছে চাও। এবং অন্য হাদিসে আসছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিবেলায় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি ঘুম থেকে জেগে গেছি, ঘুম থেকে জেগে আল্লাহ রাসূলকে দেখি আমার পাশে নাই। নবীজি আমার পাশে শুয়েছিলেন, আমি হঠাৎ করে রাত্রে জেগে গেছি, জেগে দেখি নবীজি আমার পাশে নাই। তিনি বলেন ফাকাততু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি লাইলাতিন নিসফি মিন শাবান, এই শবে বরাতের রাত্রিতে, এই শাবান মাসের মধ্য রজনীর রাত্রিতে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হারিয়ে ফেলছি। ফাকাততু মানে কি? হারিয়ে ফেলা। আমি হারিয়ে ফেলছি মানে আমার পাশে ছিল কিন্তু এখন আর দেখতেছি না, ঘুম থেকে উঠে থেকে নাই। আমি রাস্তায় বের হয়ে গেলাম, আল্লাহ রাসূল কই গেল? আল্লাহ রাসূলকে কোনো শত্রু আবার ধরে নিয়ে গেছে কিনা, অথবা কোনো বিপদ হয়েছে কিনা, না আল্লাহর নবী কোথায় গেছেন? আমি ঘর থেকে বের হয়ে গেলাম, বের হয়ে আল্লাহর রাসূলকে গিয়ে দেখলাম জান্নাতুল বাকিতে গিয়ে, তিনি জান্নাতুল বাকিতে গিয়ে হাত তুলে, স্পষ্ট হাদিস, হাত উপরে উঠিয়ে এভাবে আল্লাহর নবী দোয়া করতেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি যখন আল্লাহর রাসূলকে দেখলাম হাত তুলে আল্লাহর দরবারে জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে দোয়া করতেছে, আল্লাহর নবী কবর জিয়ারত করতেছে, সাহাবীদের কবর জিয়ারত করতেছে, উম্মাহাতুল মুমিনিনদের কবর জিয়ারত করতেছে, এবং সেখানে কবর জিয়ারত করে হাত তুলে দোয়া করতেছে। আমি আল্লাহর রাসূলকে দেখে এবং কতক্ষণ দাঁড়িয়েছিলাম, যখন দেখলাম আল্লাহ রাসূল মোনাজাত শেষ করলেন, দোয়া শেষ করলেন, ফিরে আসবেন, আমি আল্লাহ রাসূলের আগে আগে আবার ঘরে চলে আসলাম যেন আল্লাহ রাসূল আমাকে দেখতে না পায়। কারণ দেখলে আল্লাহ রাসূল মনে মনে ভাববে হয়তো আমি সন্দেহ করছি, কি হইতে পারে না? ঠিকই আল্লাহ রাসূল দেখে গেছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আসলেন, আমার ঘরে এসে বসলেন, ইয়া আয়েশা, তুমি কি ধারণা করেছো যে আল্লাহ এবং আল্লাহর রাসূল তোমার উপর কোনো অন্যায় করবে? আম্মা জান বলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আমি বলতেছিলাম, আমি ভাবছিলাম, মনে করছিলাম আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছেন কিনা, আমি ভয় পেয়ে গিয়েছিলাম, এই জন্য আপনাকে তালাশ করতে গিয়েছি। তখন আল্লাহ রাসূল বলেন, ও আয়েশা, তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হলো শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালাবের ছাগলের পশমের চেয়ে অধিক মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু লা আকসারা মিন আদাদি গনামি শাআরি বনি কালবের ছাগলের পশমের সংখ্যা যত। আরব দেশে একটা বড় গোত্র ছিল বনু কালব, এই গোত্রের মানুষ বেশি ছাগল পালত। আল্লাহ রাসূল বলেন, ওই বনু কালব গোত্রের ছাগলের পশমের সংখ্যা যত, এর চেয়ে বেশি মানুষকে আল্লাহ এই রাত্রে ক্ষমা করে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই রাত্রেতে আল্লাহ রাসূল গিয়ে জান্নাতুল বাকিতে কবরস্থানে গিয়ে মুনাজাত দিতেছেন। আর আমাদেরকে আজকে একদল উলামায়ে কিরাম ফতোয়া দেয়, এরকম বলতে চায় যে আল্লাহ তো ক্ষমার ঘোষণা দিয়েছে, তাহলে ঘরে শুয়ে থাকলেই তো হয়। আল্লাহ কইছে আমি ক্ষমা করব, আর আমরা গিয়ে ঘরে শুয়ে ঘুমামো। কি বলেন, এইটা উচিত না? বরং জাগ্রত থাইকা ইবাদত করে আল্লাহর কাছে চাওয়া উচিত। মনে করেন আপনাদের এই রায়শ্রী শেখ শাহজাহান হাই স্কুল মাঠে মনে করেন যে প্রত্যেকের শনিবার দিনে একটা উপহার দিব। এখন আপনারা সবাই মনে করেন ঘরে ঘুমিয়ে থাকবেন যে উপহার তো দিব সবাই দিই না, সবাই আগে আগে লাইন দিবে। তাহলে আমাদেরকে কি বুঝাইতেছে? আল্লাহ রাসূলকে ঘুমাইছেন? স্পষ্ট আল্লাহ নবী বলতেছেন সুমু নাহারাহ, ওই দিন রোজা রাখো এবং রাত্রেবেলা ইবাদত করো। আল্লাহ নবী বলতেছেন রাত্রে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। তাহলে আল্লাহ নবী কি ইবাদত করেন নাই? আরেকটা হাদিস শোনাই। আরেকটা হাদিস আসছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাত্রিবেলায় একদিন রাত্রে, ওই দিন যে শবে বরাত এটা তিনি জানতেন না। আল্লাহ নবী রাত্রিবেলায় তিনি ঘুম থেকে জাগছেন, দেখেন নবীজি নামাজ পড়তেছেন। তা তাদের ঘর ছিল ছোট,
নবীজির স্ত্রীদের ঘরগুলো ছিল কি ছোট ছোট, মসজিদের পাশে ছোট ওই যে বারান্দার মতো। আগে আমাদের দেশে বারান্দা ছিল না, টক বারান্দা কইতো, আবার অনেকে কইতো টং। টঙের মধ্যে কয়জন ঘুমাইতে পারে? বাগানে টং দেয় না, 2-3জন মানুষ ঘুমাইতে পারে। এরকম ছোট ছোট মনে করেন 2জন মানুষ ঘুমাইতে পারে, ওই লঞ্চের কেবিনের মতো। এরকম মসজিদের এই দুই পাশে ঘুরিয়ে তাদের ঘরগুলা ছিল, ছোট ছোট রুম। তো 2জন লোক ঘুমাইতে পারত। তো রাত্রিবেলা যখন নামাজ পড়তেন ঘরের মধ্যে কিভাবে নামাজ পড়তেন? তখন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি রাত্রিবেলায় তাহাজ্জুদ নামাজ পড়তেন, দাঁড়িয়ে যেতেন, তাহাজ্জুদ পড়তেন। তা আমি তো শুয়ে দেখতাম, তখন যখন সেজদা দিতেন আমার পায়ে খোঁচা দিতেন, খোঁচা দিলে পাটা আমি গুটিয়ে নিতাম, তখন নবীজি সেজদা দিত, কারণ জায়গা তো কম। তা আম্মাজান বলেন একদিন এরকম হয়েছে, নবীজি রাত্রেবেলা নামাজ পড়তেছে, এখন এমন পরিস্থিতি হয়েছে নবীজি সেজদা দিছে, সেজদা থেকে উঠতেছে না, দীর্ঘক্ষণ সেজদা দিতেছে, নবীজি উঠতেছে না। আম্মাজান বলেন আমি ভয় করলাম আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেছে কিনা। আমি এই ভয় করে আল্লাহর নবীর পায়ে খোঁচা দিলাম, নবীজি পা লাড়া দিয়ে উঠছে। নামাজ যখন শেষ করে আল্লাহ নবী প্রশ্ন করেন, ইয়া আয়েশা তুমি কি মনে করেছ? তখন তিনি স্পষ্ট বলেছেন, হুজুর আমি ভয় করছিলাম যে আপনি কোনো দুনিয়া থেকে চলে গেছেন কিনা। এত দীর্ঘ সেজদা দিছে যে ভয় পেয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, ইয়া আয়েশা তুমি কি জানো আজকের রাত্রিটা কোন রাত্রি? এই রাত্রিটা হলো এমন রাত্রি, এই রাত্রিটা হলো লাইলাতুন নিসফু মিন শাবান, শবে বরাতের রাত্রি। এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার দিকে একটা রহমতের নজর দেয়। এই রহমতের নজর দিয়ে 2 প্রকার ব্যক্তি ছাড়া সব মানুষকে আল্লাহ ক্ষমা করে দেন। এই 2 প্রকার ব্যক্তিকে, এক প্রকার ব্যক্তি হলো মুশরিক, আরেক প্রকার ব্যক্তি হলো মাশাহিন, যে অন্তরে অন্তরে মুসলমানদের প্রতি শত্রুতা পোষণ করে, যার অন্তরে মুসলমানদের প্রতি বিদ্বেষ রাখে, ওই বিদ্বেষ পোষণকারী ব্যক্তি এবং মুশরিক ছাড়া আল্লাহ সকলকে ক্ষমা করে দেন। যারা বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই শবে বরাতের রাত্রে আমাদের সামনে আসতেছে, এগুলো স্পষ্ট হাদিসে আছে। এখন হাদিসগুলোকে আমি কিভাবে অস্বীকার করি, হাদিসগুলোকে বাদ দিয়ে আমি কিভাবে কথা বলি, আমার তো বুঝে আসে না। এবং এই শবে বরাতের আমল আপনারা যারা এখানে আছেন, আপনারা একটু আমাকে বলেন, আপনারা ছোটকাল থেকে আপনারা দেখে আসছেন কি আসছেন না? এটা কি নতুন যে এই বছর শুরু হয়েছে? তাহলে আগের যুগে যারা আলেম ছিল তাদের সামনে দাঁড়ানোর মধ্যে আলেম বর্তমানে নাই, তারা কি কম বুঝছেন? তারা এগুলো পান নাই। আবার আমাদেরকে কেউ বলবে শবে বরাত কোরআন হাদিসে নাই। একটা হাস্যকর কথা, কি বলে? শবে বরাত কোরআন হাদিসে নাই। আরে ভাই শবে বরাত কোরআন হাদিসে থাকবো কেমনে? আমার একটু বুঝেন না। শবে বরাত এটা হলো ফার্সি শব্দ, সব মানে রাত্র, আর বারাত এটা অর্থ হলো ভাগ্য। ফার্সিতে বারাত মানে কি? ভাগ্য। আর আরবিতে বারাত মানে মুক্তি, অর্থাৎ এটা হলো ভাগ্য রজনী, মুক্তি রজনী। তাফসিরে কাশফের মধ্যে আমি গতকালকে পড়াইছি, কামেলারি ক্লাসে আমি তাফসিরে কাশফ পড়াই এবং তিরমিজি শরীফ পড়াই। গতকালকেও আমি কাশফ পড়াইছি, সেখানে আমি এই আয়াতটা খুলে তাদেরকে দেখাইলাম। স্পষ্ট লেখা আছে যে লাইলাতুল মুবারাকা, সূরা দোখানের শুরুতেই হামিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা স্পষ্ট আল্লামা জারুল্লাহ জামাখশরী রাহমাতুল্লাহি আলাইহি তিনি উল্লেখ করেছেন যে এটা হলো 2টা সম্ভাবনা, একটা হলো লাইলাতুল কদর অথবা লাইলাতুন নিসফু মিন শাবান। তো ওলামায়ে কেরাম তারজি দিয়েছেন, এটাকে সমন্বয় করেছেন যে কিভাবে 2টা হয়। কারণ কোরআন তো একবারে নাজিল হয় না, প্রথম লৌহে মাহফুজ থেকে প্রথম আসমান আসছে, এরপরে প্রথম আসমান থেকে প্রয়োজন অনুযায়ী নবীজির উপর নাজিল হয়েছে। অতএব প্রথম শবে কদরের রাত্রিতে আল্লাহ লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করছে এবং শবে বরাতের রাত্রিতে আল্লাহ ওই প্রথম আসমান থেকে নাজিল করা শুরু করছে আল্লাহ রাসূলের উপর। এভাবে কোরআন নাজিল করেছেন এই শবে বরাতের রাত্রিতে। অতএব কোরআন নাজিলের কারণে রমজানের এত ফজিলত, লাইলাতুল কদরের এত ফজিলত, এর কারণটা কি? কারণ ওই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে, রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক এই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। অতএব এই রাত্রির ফজিলত লাইলাতুল কদরের চেয়ে কম না। এবং এই রাত্রিকে বলছেন 4টা নাম দেওয়া হয়েছে, লাইলাতুল শেখ, লাইলাতুল বারাত, এভাবে করে 4টা নাম দেওয়া হয়েছে। এই রাত্রিটা হলো ভাগ্য রজনী, মুক্তি রজনী। আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ মানুষদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন এবং মানুষদের ভাগ্য লিপি করেন। পরবর্তী 1 বছর বান্দার কি হবে আল্লাহ ভাগ্যকে এইভাবে লিপিবদ্ধ করেন। বান্দার দোয়ার কারণে অনেকের ভাগ্য পরিবর্তন হয়। আমরা তাকদীরকে বিশ্বাস করি কিনা? কি কারণে তাকদীরকে বিশ্বাস করি না? তাকদীরকে বিশ্বাস না করলে ঈমান থাকবো?
আমরা যে ঈমান আনি, ঈমানের কালেমা পড়ছি না, কালেমা মুফাসসাল পড়ছি না, সেখানে একটা আসছে না, ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে। আল্লাহ প্রত্যেকটা ব্যক্তির তাকদীর লিখে দিয়েছেন, কিন্তু এই শবে বরাতের রাত্রিতে আল্লাহ আবার মানুষের দোয়ার কারণে তাকদীরকে পরিবর্তন করেন, কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ মন্দ এগুলো আল্লাহ পরিবর্তন করে দেন। কারণ হাদিস শরীফ আসছে তাকদীর দোয়ার মাধ্যমে তাকদীর পরিবর্তন হয়। এজন্য সম্মানিত হাজরিন, আমাদেরকে আগামী শবে বরাত আমাদের মসজিদে সবসময় উদযাপন হয়ে আসছে, আমরা এই রাত্রিতে উদযাপন করব, আমরা ইবাদত করব এবং সবাই মিলে দোয়া মিলাদ পড়ব, আমাদের কবরবাসীদের জন্য দোয়া করব। আগামী শবে বরাত হবে মঙ্গলবার দিবাগত রাত্রি।